নালচাঁদ হত্যাকে নির্বাচনী পরিবেশকে বিচ্ছিন্নের অজুহাত করা হচ্ছে বললেন মির্জা ফখরুল। ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে কি করতে যাচ্ছেন এনসিপি? গণ অভ্যুত্থানে নারীদের অবদান যেন প্রাতিষ্ঠানিক রূপ নিতে পারে বললেন আলী রিয়াজ। দর্শক, এবারে জানিয়ে দিচ্ছি বিস্তারিত। রাজধানীর মিরপুর ৪ সলিমুল্লাহ মেডিকেল হাসপাতালের সামনের ভান্ডারি পণ্যের ব্যবসায়ী নালচাঁদ ওরফে সোহাগ হত্যার ঘটনার রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। আজ সোমবার রাজধানী গুলিস্তানের বিএনপির চেয়ারম্যান-পারসনের রাজনৈতিক কার্যক্রমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল আলমগীর এই মন্তব্য করেন। একই সঙ্গে তিনি জানান, নালচাঁদ হত্যার ঘটনার অন্তর্নিহিত কারণ অনুসন্ধান বিএনপির পক্ষ থেকে অন্তত তথ্য সন্ধানী কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মির্জা ফখরুল আলমগীর বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের পরিবেশকে বিচ্ছিন্ন করার জন্য বিশেষ কোনো মহলের প্ররোচনায় এই ধরনের ঘটনাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানকালের গত বছরের ৩ আগস্ট রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিপুল সংখ্যক মানুষের সমাবেশ। সরকার পতন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে এক দাবিতে ঘোষণা হয়েছিল সেই দিন। বর্জ্যপতি হতে যাচ্ছে আগামী ঐতিহাসিক এই দিনের কেন্দ্রীয় শহীদ মিনারের বড় জমায়েত করার চিন্তা করছেন নাগরিক পার্টি এনসিপি। জুলাইয়ের গণঅভ্যুত্থানকালে বর্জ্যপতি উপলক্ষে এনসিপি এখন জেলায় জেলায় দেশ গড়তে জুলাইয়ের পদযাত্রা করছেন। এনসিপিতে থাকা গণঅভ্যুত্থানকারী সমগ্র সামরিক নেতারা সারা দেশে চড়ে ঘুরছেন। পদযাত্রা কর্মসূচি, পথসভা ও সমাবেশগুলোতে বিপুল সংখ্যক মানুষের আগমন হচ্ছে। এই পদযাত্রা চলবে ৩০শে জুলাই পর্যন্ত। এরপর ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হবে। জুলাইয়ের গণঅভ্যুত্থানের সময় আজকের দিনে অর্থাৎ গত বছরের ১৪ জুলাইয়ের নারীদের গৌরবময় অবদানের স্মরণ করছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, নারীদের গৌরবময় ভূমিকার কারণে আন্দোলন বেগম হয়েছিল। সেই অবদান স্মরণ করে নারীদের যে ভূমিকা সবল সেটি প্রাথমিক রূপ নিতে পারে। আজ সোমবার রাজধানীর ফরেস্ট সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপে ১৩তম দিনের আলোচনা শুরু করার এই কথা বলেন।